আজ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও এই দিবসের সামনে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং পরিবর্তনশীল আইনি কাঠামোর মধ্যে সাংবাদিকতা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে। সংবাদকর্মীদের জন্য বা গণমাধ্যমের জন্য আসলে কোনো দিবস হয় না। কারণ হিসেবে আপনাকে বলতে চাই সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীর কোনো উৎসব থাকে না। প্রত্যেকটা উৎসবের সময় গণমাধ্যম কর্মীর তাদের আরো কাজ বেড়ে যায়, গণমাধ্যমে কাজ বেড়ে যায়। রাষ্ট্র সকল মানুষ যেখানে ঘুমাতে পারে, গণমাধ্যম সেখানে জেগে থাকে। গণমাধ্যম কর্মীরা কখনো স্বাধীন ছিল না। আর আজকে যেটা বলছেন, আসলে দেখেন বাংলাদেশই একমাত্র রাষ্ট্র, এই রাষ্ট্র হচ্ছে গণমাধ্যম দিবসটাকে পালন করা হয় না, কিন্তু বিভিন্ন দিবস আছে, শিক্ষা দিবস আছে, মৎস্য দিবস আছে, অন্যান্য যে রাষ্ট্রীয় দিবসের সাথে আমার মনে হয় গণমাধ্যম দিবসটাকে অ্যাড করা উচিত। কারণ হচ্ছে গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ, তারা দেশ জাতি সমাজ পরিবর্তনে কাজ করছে। তবে গণমাধ্যম কর্মীদের কখনো সম্মানটা দেওয়া হয় না। কারণ হচ্ছে দিবসটি মূলত সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার অঙ্গীকারের প্রতীক। তবে বাস্তব চিত্র বলছে সাংবাদিকরা এখনও নানা ধরনের চাপ, ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের মতে তাদের অভিজ্ঞতায় অর্জন ও সীমাবদ্ধতার একটি মিশ্র বাস্তবতা রয়েছে। ডিজিটাল যুগে তথ্য প্রচারের গতি বেড়েছে বহুগুণে, কিন্তু একই সঙ্গে বেড়েছে তথ্যের সত্যতা যাচাইয়ের চ্যালেঞ্জ। সাংবাদিকদের মতে নিরপেক্ষ ও সঠিক সংবাদ পরিবেশন এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক চাপ সেই প্রক্রিয়াকে জটিল করে তুলছে। সরাসরি সেন্সরশিপের পাশাপাশি সেলফ সেন্সরশিপ ও এখন বড় একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সীমিত করেছে। বিশ্ব গণমাধ্যম মুক্ত বা দিবস বলেন, গণমাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না। এটা আমি মনে করি এটা রাষ্ট্রের একটা ব্যর্থতা বলে আমি মনে করি। কারণ হিসেবে আপনি বলতে চাই যে কোনো ঘটনা ঘটুক বা যাই ঘটুক, এটা গণমাধ্যমের মাধ্যমেই মানুষ বা রাষ্ট্র জানতে পারে। এবং এই গণমাধ্যমকে যদি আসলে চেপে রাখা হয়, গলা টিপে রাখা হয়, সেক্ষেত্রে আসলে এই দেশের অন্যায় অবিচার যা হচ্ছে সেগুলা কারা তুলে ধরবে? দেখা যায় সংবাদকর্মীরা কোনো ধরনের অন্যায় অনিয়ম যদি তুলে ধরে, সেক্ষেত্রে এই সংবাদকর্মী বা প্রতিষ্ঠান হামলার শিকার হয়, মামলার শিকার হয়। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পরও আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি কিন্তু এখনো আমরা পাইনি। অর্থাৎ আপনি যদি দেখেন যে সাংবাদিকদের যে নিরাপত্তা সেটি কিন্তু কোনো সরকারই কিন্তু দিতে পারেনি। ইভেন স্বাধীন যে সাংবাদিকতা সেটি আমরা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আমরা দেখি না। যদিও যারা হচ্ছে স্বাধীনভাবে সত্য তুলে ধরেন, পরবর্তীতে হয়তোবা তাদের জীবনের উপর অথবা তাদের কর্মক্ষেত্রে কিন্তু সেটার প্রভাব পড়ে। আমরা সেটা দেখেছি যে গত কিছুদিন আগে অর্থাৎ নির্বাচনের পরপরই কিন্তু 4 জন সাংবাদিককে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আমরা আরো বিভিন্ন জায়গায় কিন্তু এই রকম ঘটনা আমরা দেখেছি, যেটি হচ্ছে স্বাধীন সাংবাদিকতার উপর অনেকটা রোলার চালানো বলা যায়। মাঠ পর্যায়ের সাংবাদিকরা আরও জানান, শারীরিক নিরাপত্তার পাশাপাশি এখন ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হুমকি, সাইবার বুলিং এবং চাকরির অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে নারী সাংবাদিকরা এখনও তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ এবং সামাজিক বাধার মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে যে শৃঙ্খলতা আসলে নাই। এখন এই সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর যে মোবাইল সাংবাদিকতা বা যে মাল্টিমিডিয়া সাংবাদিকতা এসছে, আসলে তাদের ভিতরে কোনো আসলে শৃঙ্খলতা নাই। একজন গুণী ব্যক্তি বা একজন সরকার দলীয় মন্ত্রী পর্যায়ের কারোর যদি আমরা বাইট নিতে যাই, তখন দেখা গেছে যে পেছনে আসলে টেলিভিশনের সংবাদকর্মীরা দাঁড়ায় থাকে, সামনে মজুরা বা মোবাইল সাংবাদিক যারা রয়েছেন তারা আসলে সেই বাইটটা কাভার করবেন। কিন্তু আসলে হুমড়িকে সামনে পড়াতে যার বাইট নিতে যাই আমরা, তারা হয়তো আমাদের এই সাংবাদিকতার যে গোষ্ঠীটা রয়েছে এদের উপর একটা বিরূপ ধারণা করে, হয়তো এদের ভিতরে আসলে শৃঙ্খলতা নাই। এই শৃঙ্খলতাটা ফিরে আনতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রাচীন সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে সাংবাদিকতা যারা করেছেন তারা কিন্তু সমাজের যে অপরাধের বিষয়গুলো এগুলো তুলে ধরেছেন। কিন্তু সাবেক যে সরকারের পতন হওয়ার পর এখন যে নতুন সরকার গঠন হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু সংবাদের স্বাধীনতা থাকতে হবে এরকমই যে সরকার দলের একজন সমর্থক হোক, সে যদি কোনো অপরাধ করে তাহলে সেই সংবাদ সাহসিকতার মাধ্যমে আসলে সম্প্রচার করলে অবশ্যই সরকারের যে পৃষ্ঠপোষকতা যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা কিন্তু এই তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন। কারণ সমাজে অপরাধ ঘটিত কোনো ঘটনার সাথে যদি জড়িত থাকে সরকার দলের কোনো সমর্থক, তাহলে কিন্তু আসলে যে গণতন্ত্র দেশে রয়েছে এটার উপর একটা বিরূপ
চাপ পড়ে। তাই মুক্ত স্বাধীনতায় বস্তুনিষ্ঠ এবং সংবাদ প্রচার করতে হবে এবং সত্য কিন্তু সবসময় সামনেই থাকে। বিশেষজ্ঞদের মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। শুধু আইন প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়ন এবং সাংবাদিকদের জন্য নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি ন্যায্য বেতন কাঠামো এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণতা পাবে না। জীবনের বিনিময় দিয়ে কিন্তু যে জাতি পরিবর্তনে তারা সংবাদ উপস্থাপন করে থাকে, কিন্তু এক শ্রেণীর সিন্ডিকেটের কারণে তারা কিন্তু এই সমাজে জিম্মি হয়ে আছে। তো পরিশেষে একটু কথা বলবো, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নয়। আমরা এই সমাজ পরিবর্তন করতে গেলে গণমাধ্যমের বাইরে রেখে করা সম্ভব নয়, তাই গণমাধ্যমকে সর্বোচ্চ মূল্যায়ন করা উচিত। সব বাধা অতিক্রম করে সত্য তুলে ধরার অঙ্গীকার নিয়েই প্রতিদিন মাঠে নামেন সংবাদকর্মীরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তাই কেবল একটি প্রতীকী দিন নয়, বরং এটি মনে করিয়ে দেয় সাংবাদিকতা তখনই অর্থবহ যখন তা ভয়হীন, স্বাধীন এবং দায়িত্বশীলভাবে সত্য প্রকাশ করতে পারে।